আমি কিন্তু লেখাপড়ায় কিন্তু জিরো, হ্যাঁ, আমার কিন্তু তেমন কোনো নলেজ নাই। আর ভবিষ্যৎ পরিকল্পনা আমার আর কি থাকবে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা কেউ তো হয়তো বা জানতে চান যে আমার ভবিষ্যৎ পরিকল্পনা কি। হ্যাঁ, এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, দেখলে বুঝবেন। আর যারা নতুন আছেন আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী আপডেট আপনাদেরকে দিতে পারি। হ্যাঁ, ভবিষ্যতের কথা যদি বলি, যে দেখতে পাচ্ছেন বর্তমান কিন্তু আমি চরে বসবাস করতেছি। হ্যাঁ, এটা কিন্তু চর জায়গা, চর এলাকা এটা। এই যে পাশে দেখতে পারতেছেন বাড়িঘর তেমনি নাই। হ্যাঁ, এইখানে আইসি মূলত আজকে 4-5 বছর হয়েছে। আর এই 4-5 বছরের মধ্যে আমি কিন্তু ভালো একটা উন্নতি করতে পারছি। হ্যাঁ, তার মানে মনে করেন যে এখানে গরু 2-3টা করে পালতে পারি, পাশাপাশি ভেড়া ছাগল পালতে পারি, তারপরে হাঁস কুকুরা পালতে পারি। হ্যাঁ, আমি যদি চাই এখানে একটা সুন্দর করে একটা খামার বানাইতে পারো পরবর্তী সময়ে। আর আমার তো ইচ্ছা আছে, একটা প্ল্যান আছে যে সামনে খামার প্রস্তুতি করার জন্য, যেহেতু খামার রিলেটেড ভিডিও আমি বানাই। হ্যাঁ, এই খামারের আমার প্রয়োজন আছে। পাশাপাশি এই খামার করে কিন্তু বহুত মানুষ কিন্তু ডেভেলপ হয়েছে, বহুত মানুষের কিন্তু উন্নতি হয়েছে। আমি কিন্তু আজকে থেকে 2-4 বছর আগে বিদেশ করে বাদ দিছি, বিদেশ মানে প্রবাস থাকা বাদ দিছি। হ্যাঁ, আর প্রবাস যদি ছাড়তে চান আমার ভিডিও নিয়মিত দেখবেন। হ্যাঁ, নিয়মিত দেখবেন আমি কি নতুন আইডিয়া করি, কেমনে করে কি করি। হ্যাঁ, দেখলে বুঝবেন। আর আমার ভবিষ্যৎ পরিকল্পনা মানে হচ্ছে যে সংসারে থাইকা, হ্যাঁ, 12 মাস বাড়িতে থাইকা যাতে কি একটা করে যাইতে পারি। সংসারের আয়োন্বিতর কথা যদি বলি, টাকা পয়সার কথা যদি বলি, এগুলার প্রয়োজন আছে যদি দুনিয়ায় বাইসা থাকি। সো আমি মনে করি আপনাদের এই ভিডিও দেওয়ার পাশাপাশি আপনাদেরকে বহুত কিছু আমি দেখামো। হ্যাঁ, যে আমি এই জীবনে আগে কত কিছু করছি বা এখন কি করতেছি। আর আমি কিন্তু লেখাপড়ায় কিন্তু জিরো, হ্যাঁ, আমার কিন্তু তেমন কোনো নলেজ নাই। আর ভবিষ্যৎ পরিকল্পনা আমার আর কি থাকবে, যেহেতু লেখাপড়াই করি নাই। লেখাপড়া যদি করতাম তাহলে কিন্তু ভবিষ্যৎ পরিকল্পনা বহুত কিছু করতে পারতাম। সো এখন আমি মনে করি লেখাপড়া যেহেতু করি নাই, এইভাবেই দিন যাতে আল্লাহ নেয়, তার জন্য আপনারা দোয়া করবেন। আর আপনাদের হৃদয়ে যদি একটু করে জায়গা দেন, হ্যাঁ, তাহলে কিন্তু পড়াশোনার কোনো দরকারই পড়বো না। এখন বর্তমান যে পর্যায়ে চলতেছি আলহামদুলিল্লাহ। চাপ দিয়ে শেষ দিলে ওই যে আদার সাদার পোকা টাকা যায় খায় আর এসলে তার মধ্যে যে বৃষ্টি হয়েছে, এখন একবার এই চাপ দিলে না একবার ঘাস বড় বড় হয়েছে বসে দা। নতুন টেকনিক ভালো। গরু নাকি পানি রেডি করছো না? মুরগি তো ঘাসের নাকি খাই গো আবার? ও তাই তো চিনা হুদ্দা ঘাস খাইবো কিসের দা? কই চিনা হুদ্দা কি ঘাস খাইবো? কই চিনা হুদ্দা কি গরুতে ঘাস খাইবো? চিনা তো গরুতে খাইবার চানা বলে, যে ওরা বেগে কাটে নিছে, কই যে গরুতে খায় না। তারপরে বললাম যে অল্প করে কাটে নিয়ে যাই, যদি খায় তাহলে মনে করো যে কপার ডাইন। মেলা গাছ আছে কি? মেলা গাছ মানে বেগে কাটতাছে না, আর মেলান্টি জায়গা রয়েছে। আমি যদি আনি কালকে থেকে আনা আর রেগুলার এক বোঝা করে, তাহলে চারটে দেও বোঝা খোলো। এই দেখো না একবারে চিনাই যে চিনে রয়েছে, চিনার দাম নাই যে 1000 টাকা মন চিনে। যেনে চিনার মন আছে 8,000-9,000 টাকা, আর হেনে চিনার দাম হয়েছে বর্তমান 1000 টাকা মন। এত দাম কমে গেছে তে মাসে খেত কি হুদে ছেড়ে দিবে নিছে এত টাকা দিয়ে খেত করে। এগুলোর মধ্যে তো এগুলো তো বিঘায় 7,000 টাকা খরচ করছে। চিনা আছে খেতলা খেতে থাকতে গাছ কেটে নিয়েছি। হ্যাঁ, এই যে কয়দালিবার খেতে গেছিলাম। হ্যাঁ, পরে কেটে নিয়ে যাবো মুসুরি দেখেছে যদি খায় না, তাহলে মনে কর যে কালকে থেকে রেগুলার একবার বুঝা বুঝাই না দেখে খাই তো দেখি ই না ঘাস খাওয়া জাতি গরু কিনে। এই যে একটা আড়ি বানছিলাম, এই আড়ি সহ এই যে অন্য করে দিল, তাহলে খুললে দে আড়িটা। আনন্দ যাবো সাজদা, আনন্দ যাবো এখানে খাই ভালো। কালকে আল্লাহ হাতে পাশে রাখলে এখানে এক বোঝা কাটে নিয়ে বড় করে।